হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা ঢাকা বোর্ড না, এটা সিলেট বোর্ড 26-এর ফিজিক্সের এই সৃজনশীলটি সমাধান করব। তো এটার ক এবং খ নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেইখান থেকে আপনারা লিখে নেবেন। গ নাম্বারে কি বলা হয়েছে? গ নাম্বারে বলা হয়েছে গাড়িটি প্রথম 6 সেকেন্ডের পরের প্রাপ্ত বেগ নির্ণয় করো। একটি গাড়ি স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড। তো গাড়িটি স্থির অবস্থা হতে, তো আমরা লিখব যে আদিবেগ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, কারণ স্থির অবস্থা অর্থাৎ আদিবেগ 0। এখন আমরা লিখতে পারি ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে ত্বরণ। তারপর আমাদের যে দূরত্ব দেওয়া আছে কত, 100 মিটার। এখন আমরা একটি সূত্র জানি, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে আমরা মান বসাই, ইউ স্কোয়ার 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 100, 400। এই যে স্কোয়ারটা এই পাশে গেলে রুট ওভার হয়ে গিয়ে এটা হবে গিয়ে 20 মিটার পার সেকেন্ড। এখন আমরা লিখতে পারি যে বি ইকুয়াল ইউ প্লাস এটি। এখান থেকে আমরা গাড়িটি যে কত সময় যাবত সমত্বরণে চলে এইটা আমরা নির্ণয় করব। তো বি এর মান আমরা পেয়েছি কত? বি এর মান আমরা পেয়েছি 20, ইউ 0, এ 2t। এই পাশটা আমরা এই পাশে লিখি 2t, টি পাবো, এইটা আমরা পাবো 10 সেকেন্ড। তো গাড়িটি 10 সেকেন্ড যাবত সমত্বরণে চলবে, সুতরাং 6 সেকেন্ডে এই যে এইখান থেকে 10 সেকেন্ড যাবত সমত্বরণে চলবে। এখন বলা হয়েছে 6 সেকেন্ডে ত্বরণ, 6 সেকেন্ডে বেগ। তো এই যে এখানে তো গাড়িটি সমবেগে চলবে, কারণ এই যে সবটুকু জায়গা গাড়িটি সমত্বরণে চলেছিল। তো আমরা 6 সেকেন্ডে বলতে পারি 6 সেকেন্ড পরের প্রাপ্ত বেগ বি ইকুয়াল ইউ প্লাস এটি, সেম সূত্র। তো এখানে আমরা যে 6 সেকেন্ডে নির্ণয় করব, ইউ 0, 2 ইন্টু 12 না, এটা 6, কারণ 6 সেকেন্ডে। এই যে টি ইকুয়াল 6 সেকেন্ড, তো এটা হবে 12 মিটার পার সেকেন্ড। তো আমরা বি এর মান পেয়ে গেলাম 12 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের উত্তর। সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 100 মিটার দূরত্ব অতিক্রম করে এর পরবর্তী 100 মিটার দূরত্ব সমবেগে চলে এবং পরবর্তী 200 মিটার দূরত্ব সমমন্দনে চলে যায়। তো প্রথম ক্ষেত্রে লিখি, প্রথম অংশ। তো প্রথম অংশ আমরা গহতে পেয়েছিলাম t1 ইকুয়াল, আমরা কত পেয়েছিলাম 10 সেকেন্ড। তারপর আমরা b1 কত পেয়েছিলাম, b1 আমরা পেয়েছিলাম মেবি 20 মিটার পার সেকেন্ড। তারপর দ্বিতীয় অংশে এখানে বলা হয়েছে কি, এর পরবর্তী 100 মিটার সমবেগে চলে, মানে বেগটা সমান ছিল। এই যে b2 আমরা পাবো 20 মিটার পার সেকেন্ড। তারপর আমাদের দূরত্ব s2 ইকুয়াল 100 মিটার। তো b2 আমরা কত পেলাম, 20। তো আমরা t2 আমরা নির্ণয় করতে পারবো 100 ডিভাইডেড বাই 20 দিয়ে, এইটা আমরা পাবো 5 সেকেন্ড। শর্টকাটে আমরা যে t2 আমরা নির্ণয় করে ফেললাম, কারণ t2 তো আমাদের লাগবে বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে হলে। এখন সর্বশেষ অংশ, তৃতীয় অংশের বলা হয়েছে এর পরবর্তী 200 মিটার দূরত্ব সমবন্ধনে চলেছে, সমবন্ধনে। তো আদিবেগ আমরা লিখতে পারি ইউ ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড, কারণ আদিবেগ এর আগের অংশের শেষ বেগ ছিল 20, তো এইটার আদিবেগ হবে গিয়ে 20। আগেরটার শেষ বেগ ইকুয়াল এইটার আদিবেগ, আর থেমে যায়। তো শেষ বেগ কত হবে,
থেমে যায় অর্থাৎ 0, এইটা হবে গিয়ে v3, তো শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। এবং আমাদের কি দেওয়া আছে আর আর তো আমরা একটা সূত্র জানি যে s ইকুয়াল u প্লাস বি বাই 2 ইন্টু টি, এইটা তো আমরা জানি সবাই। এখানে আমরা s3 লিখি, s3 তো দেওয়া আছে দূরত্ব 200 মিটার, তো s3 t3 এখানে শুধু 3 হবে। তো এই সূত্র তো আমরা জানি সবাই। এখানে যদি আমরা মান বসাই, s3 এর মান কত পেয়েছি 200, প্লাস u এর মান পেয়েছি 20 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু t3 এর মান পেয়েছি কত, t3 এর মান আমরা তো নির্ণয় করি নাই, এইখান থেকে আমরা t3 আগেরটির মতো নির্ণয় করি t3 এর মান। t3 না, t3 এর মান তো আমাদের এইখানে আমাদের নির্ণয় করতে হবে, এটার মান তো আমাদের কাছে নাই। তো এইটা এই পাশটা যদি আমরা এই পাশে লিখি, না আমি একটু ভেঙে দেখাই, এইটা হবে গিয়ে 20/2 ইকুয়াল 10 t3। এখন আমরা t3 ইকুয়াল এই পাশটা যদি আমরা এই পাশে লিখি, এখানে t3 সমান আমরা লিখতে পারবো 200 ডিভাইডেড বাই 10, বা এইটা আমরা কত পাবো 20 সেকেন্ড। তো মোট সময় কত হলো, মোট সময় ডেল টি সমান আমরা লিখতে পারি t1 t2 প্লাস t3। তো t1 আমরা পেয়েছি কত, t1 10 প্লাস 5 প্লাস 20 35 সেকেন্ড। তো এই ছিল আমাদের যে গাণিতিক অংশ। এখন আমাদের যে বিবরণ দেওয়া লাগবে, বিবরণটি আপনাদের 0 থেকে 20 মিটার, এইদিকে হবে গিয়ে বেগ, এইদিকে বেগ, আর এইদিকে হবে গিয়ে সময়। তো যে 10 সেকেন্ডে গাড়িটির বেগ কত ছিল 20, তো 20 মিটার, তারপর যে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটির সমবেগে অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড বেগে চলেছিল। তো এইটার নাম আমরা দিয়েছি ও, এইটা এ, এইটা বি, এইটা সি। তো বি থেকে সি অর্থাৎ যে সর্বশেষ, তো গাড়িটির যে সর্বশেষ অংশে আদিবেগ ছিল কত 20, তো 20 থেকে শেষ বেগ কত হয়ে গিয়েছিল 0। তো 20 থেকে শেষ বেগ হবে গিয়ে 0 কত সেকেন্ডে 35 সেকেন্ডে। তো এটাই আমাদের লেখচিত্র। এখন আমরা বিবরণ দিব, এইটা আপনারা নিজের বাসায় দিতে পারেন। ও এ অংশ টি ইকুয়াল 0 থেকে টি ইকুয়াল 10 সেকেন্ড, ওই অংশে গাড়িটি স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলে 10 সেকেন্ড এ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগ অর্জন করে। তারপর এবি অংশ টি ইকুয়াল 10 সেকেন্ড থেকে টি ইকুয়াল 15 সেকেন্ড পরবর্তী 5 সেকেন্ড গাড়িটি 20 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে সমবেগে চলে। বিসি অংশ টি ইকুয়াল 15 সেকেন্ড থেকে টি ইকুয়াল 35 সেকেন্ডে শেষ 20 সেকেন্ডে গাড়িটি সমমন্দনে চলে, বেগ 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে হ্রাস পেয়ে হয় 0 হয়, 0 হয় অর্থাৎ, এবং গাড়ি থেমে যায়, এটা থেকে না থেমে যায়। তো এইটা বিবরণটা আপনারা নিজের ভাষায় দিতে পারবেন। তো এটাই আজকের সৃজনশীল প্রশ্নটির সমাধান ছিল। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।